পরবর্তীতে আমরা দেখতে পাই যে আমাদের মোবাইলে লাইটও আছে, গ্রাফিক্সও আছে, কিন্তু টাচে ধরে না, টাচ কাজ করে না। ঠিক আছে, অন হয় অফ হচ্ছে, কিন্তু টাচ আমরা কল আসতেছে যাচ্ছে, কল আসতেছে বুঝছি, কিন্তু টাচে কাজ করে না। তখন আমরা কোন লাইনগুলো চেক করবো আর কি করবো সেটা নিয়ে বোঝার চেষ্টা করবো। আগের দিনের যে মোবাইলগুলো ছিল ওগুলোতে টাচ এবং ডিসপ্লে আলাদা এবং কানেক্টরও আলাদা, মানে টাচের কানেক্টর এক জায়গায়, ডিসপ্লে কানেক্টর এক জায়গায়। আর এখন বর্তমানে যে মোবাইলগুলো আমরা ব্যবহার করতেছি এখানে টাচ এবং ডিসপ্লে একসাথে, টাচের কানেক্টরও যেখানে, ডিসপ্লে কানেক্টরও, লাইটের কানেক্টরও এক জায়গায়। তো সেই ক্ষেত্রে টাচের প্রবলেম যদি হয় আমরা ওই ইন্টারনেট থেকে দুইটা তথ্য বের করে নিব, সেটা আমরা বোর্ডিয়ার থেকে, বোর্ডিয়ার হার্ডওয়্যার থেকে সহজে বের করে নিতে পারি। যেমন মনে করো দেখতেছো ওখানে কিছু বোর্ডিয়ার থেকে আমরা কিছু লাইনের মধ্যে লাইনের নাম দেখতে পাচ্ছি, লাইনের নাম দেখতে পাচ্ছি SCLSDL লেখা আছে, কি লেখা আছে? SCLSDL। অথবা কোনো লাইনে দেখতে পাচ্ছি মিশোমশি লেখা আছে, কি মিশোমশি, হ্যাঁ SCLSDL দেখতে পারি, অথবা মিশোমশি দেখতে পারি। যদি SCLSDL দেখি তখন ওটাকে বলবো আমরা I2C প্রোটোকলের টাচ। যদি মিশোমশি দেখি তাহলে মনে করবো এটা SPI প্রোটোকলের টাচ। অর্থাৎ আমাদের মোবাইলে দুই ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে I2C প্রোটোকল আর একটা হচ্ছে SPI প্রোটোকল। যদি SCLSDL দেখি তাহলে I2C, যদি মিশোমশি দেখি তাহলে হচ্ছে SPI। কেমন? অর্থাৎ লাইনগুলো চেক করতে আমাদের সুবিধা হবে। তো একটু দেখো, আর টাচের ক্ষেত্রে অ্যামোলেড, IPS ডিসপ্লে এরকম আলাদা করে ডিসপ্লে বাদ নাই, টাচটা আছে, বুঝা গেছে? ডিসপ্লে তো ভাগ আছে, কিন্তু অ্যামোলেডের ক্ষেত্রে টাচের যে লাইন, IPS এর ডিসপ্লের ক্ষেত্রেও টাচের সেম লাইন, টাচের কোনো আলাদা কোনো ভাগ নাই। কেমন? আচ্ছা দেখো, তো একটু বলছিলাম আমাদের টাচটা কয় ধরনের, টাচ কয় ধরনের দেখবো? দুই ধরনের, একটা হচ্ছে I2C প্রোটোকলের টাচ, আর একটা দেখবো SPI প্রোটোকলের টাচ। আমি কথা বুঝাতে পারতেছি? আপনি ক্লাসটা কি নিলেন? রেকর্ড করে ফেলেন। আমি যেগুলো সময় বলি ভাই মতো বলি, হ্যাঁ ভয়েস